বছর ২০ আগে এভাবেই দৌড়ঝাঁপ করে দেশ থেকে নকল তাড়িয়েছিলেন। তার দেশব্যাপী অভিযানে নকলবাজরা পালিয়েছিল। এবার সংসদে এমপি হিসেবে শপথের প্রাক্কালে সেই মারদাঙ্গা ভূমিকায় দেখা গেল আনম এহসানুল হক মিলনকে। প্রথম দিন আমাদেরকে জাস্ট বলেছেন যে দায়িত্ব সুচারুভাবে পালন করতে হবে, এটাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব আহ্বান করেছেন। এবারও তিনি মন্ত্রী হচ্ছেন। শিক্ষামন্ত্রী হলে আবারও যে শিক্ষা উন্নয়নে ঝাঁপিয়ে পড়বেন তাতে বিন্দুমাত্র সন্দেহের আর কোনো অবকাশই রাখলেন না এহসানুল হক মিলন। সংসদ প্রাঙ্গণে তার প্রবেশ ছিল আত্মবিশ্বাসে ভরপুর। ক্যামেরাবন্দি সেই মুহূর্ত দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মুহূর্তে তা ভাইরাল। অনেকে বলছেন এটি ছিল তার রাজনৈতিক বার্তা, তিনি ফিরছেন দৃশ্যমানভাবে। আবার সমালোচকদের কেউ কেউ মনে করছেন এটি ছিল হিসেব কষে তৈরি করা জনমুখী উপস্থিতি। যেভাবেই দেখা হোক, মিলনের প্রবেশ শপথের দিনের আবহ বদলে দেয়। দোয়া করবেন। মিলনের সেই প্রবেশের রেশ কাটতে না কাটতেই নতুন আলোচনা জন্ম দিলেন বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র সংসদ সদস্য রুবিন ফারানার পদক্ষেপ। সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করেই তিনি বেরিয়ে যান। রাজনৈতিক মহলে বিষয়টি ঘিরে চলছে নানা বিশ্লেষণ। সংশ্লিষ্টরা বলছেন এটি ছিল নীতিগত অবস্থান থেকে নেওয়া সিদ্ধান্ত। সংসদ কক্ষে উপস্থিত থেকেও শপথ বর্জনের এই ঘটনা দিনটির অন্যতম আলোচিত প্রসঙ্গ। আসলে আমার অবস্থান সবসময় দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে, সার্বিকভাবে বাংলাদেশের পক্ষে। তো আমার অবস্থান আগেও তাই ছিল, এখনো তাই থাকবে। এটা কার পক্ষে যাবে, কার বিপক্ষে যাবে সেটা আমি জানি না। আমি আমার দায়িত্ব এবং কর্তব্য যেটা, সেটাই আমি পালন করব। অন্যদিকে তরুণ রাজনীতিক হাসনাত আব্দুল্লাহ আবারও হাজির তার চেনা রূপে, সেই চিরচেনা জার্সি পরে। সংসদের মতো আনুষ্ঠানিক পরিবেশে এমন পোশাক নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন এটি তরুণ প্রজন্মের স্বতন্ত্র পরিচয়ের বহিঃপ্রকাশ। আবার কেউ মনে করছেন সংসদের মর্যাদার সঙ্গে সামঞ্জস্য রেখে আরও প্রথাগত পোশাক প্রত্যাশিত ছিল। সব মিলিয়ে শপথের দিনটি কেবল একটি সাংবিধানিক আনুষ্ঠানিকতা হয়ে থাকেনি, বরং তা হয়ে উঠেছিল ব্যক্তিগত স্টাইল, নীতিগত অবস্থান এবং রাজনৈতিক বার্তার এক বহুমাত্রিক মঞ্চ, যেখানে নাটকীয় প্রবেশ, নীরব প্রস্থান এবং ব্যতিক্রমী উপস্থিতি একসঙ্গে তৈরি করেছে আলোচনার নতুন কেন্দ্র।